পড়তে আসিস না, রং ঢং করতে আসিস। ছেলেদের সাথে হাতে হাত রেখে ঘুরে ফেরানোর জন্য আসিস। এসব করে বেরোস স্কুলের নাম করে। টিফিন টাইমে ফ্রেন্ডদের সাথে ক্লাসরুম থেকে বের হতেই কারোর কথায় পেছনে ফিরে তাকায় জুই। সামনে থাকা ব্যক্তিকে দেখে ফ্রেন্ডের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। উদয়কে দেখে ভয় কলিজা ইতিমধ্যে শুকিয়ে গেছে জুইয়ের। দুই হাত বুকে গুজে দাঁড়িয়ে আছে উদয়, চোখ রক্তবর্ণ ধারণ করেছে। উদয়ের এমন রূপ জুইয়ের কলিজার পানি শুকাতেই যথেষ্ট। ও ও, উদয় ভাইয়া আপনি? কয়েকবার শুকনো ঢোক গেল। ভয়ে তুতলি বলে ওঠে। পাশ থেকে জুইয়ের ফ্রেন্ড জিহান এগিয়ে আসে। স্কুলে ঢুকে কি উল্টাপাল্টা কথা বলো। বাকি কথা শেষ করতে পারেনি জিহান, তার আগেই শক্তপোক্ত হাতের ঘুষি পড়ে মুখে। নাক ঠোঁট ছিঁড়ে গড়গড় করে রক্ত বের হচ্ছে। জিহান নাক মুখ চেপে মাটিতে লুটিয়ে পড়ে। জুই ভয়ে শরীরের জামা খানা খামচে ধরে, গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। কয়েকবার শুকনো ঢোক গিলে গলা ভেজাতে চায়, কিন্তু ব্যর্থ হচ্ছে। জিহানের দিকে এগোতে নিলেই হাতে থাবা বসায় উদয়। শক্ত হাত ধরে ডান হাতে কবজি টেনে হেঁচড়ে গাড়িতে তোলে। আশপাশ থেকে সব ছেলেমেয়েরা দর্শকের ভূমিকা পালন করছে। স্যার ম্যামরাও তাদের সাথে দাঁড়িয়ে আছে। সামনে আগানোর কোনো সাহসই পারছে না। মির্জা বাড়ির পর ছেলে, তার ওপর এমডি মিজানুর তার বাবা। উদয়ের রাগছে পাগলামির স্বভাব কারোর অজানা নয়। কারোর কলিজা এত বড় হয়নি যে উদয়ের সামনে দাঁড়িয়ে কথা বলবে। জুই গাড়ির কাজ ভেদ করে জিহানের মুখের দিকে তাকিয়ে আছে। ব্যথায় আর্তনাদ করছে, মাটিতে লুটিয়ে নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। তার চাহনি বেশি সময় স্থায়ী হলো না। উদয় চুলের মুখি ধরে মুখ সামনে নেয়। উদয় শক্ত হতে গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে আর দাঁতের উপর দাঁত ঘষে যাচ্ছে, যা দেখে জুইয়ের ভয় করছে। নাক মুখ শক্ত করে রেখেছে আর ঘন ঘন শ্বাস ফেলছে উদয়। রাগে স্টিয়ারিং উল্টাপাল্টা ঘোরাচ্ছে উদয়। তার সামনে বারে বারে ভেসে উঠছে জুইয়ের হাত আরেক ছেলের হাতে। বড় বড় শ্বাস ফেলছে উদয়। নিজের রাগকে নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কমার বদলে আরো বাড়ছে। পাশে থেকে জুই ভয়ে নিজেকে গুকিয়ে নিয়েছে। হাঁটু দুইটা ভাঁজ করে মুখ খুঁজে আছে। মির্জা বাড়ির বড় কর্তা মিজানুর মির্জা, তার দুই ছেলে এক মেয়ে। বড় ছেলে তাকির হৃদয় মির্জা, বাড়ির সকলের আদরের ছেলের উদয়। বইটির ফাইনাল সেমিস্টারের ছাত্র উদয়। পড়াশোনার রাজনীতি ব্যাপারে সকল কিছু একার হাতে সামলায়। বাবা মায়ের সুপুত্র। তার চাচাতো বোন জয়ী, সে এবার ক্লাস 9-এ পড়ে। জয়ীকে সবচেয়ে বেশি মারে উদয়, সবচেয়ে বেশি আদর করে উদয়। পরিবারের সকলে এই নিয়ে কিছু বলে না, এমনকি জুয়ের মা জেসমিন বেগম পর্যন্ত কিছু বলে না। তিনি উল্টো জুইকে মারধর করে। বাইরে গেট দিয়ে প্রবেশ করে উদয়ের কালো রঙের গাড়ি থেকে নিচে নেমে জুইয়ের হাত ধরে টেনে বাড়ির ভিতর নিয়ে যায়। রাগে গজগজ করতে করতে এদিক ওদিক কিছু খুঁজতে থাকে। তা দেখে এগিয়ে আসেন উদয়ের মা সাবিনা বেগম। ছেলের রাগের বিষয়ে তিনি অবগত। এখন যে উদয় নিচের মধ্যে নাই সেটা খুব ভালো করেই বুঝতে পারছে সাবিনা। উদয়ের হাত থেকে ছেলেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ফলাফল শূন্য। ছেলের শক্তির সাথে মা পেরে উঠছে না। এদিক ওদিক উদয় কিছু খুঁজেই চলছে। কিছু মুহূর্ত পর কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে যায়। জয়ের হাত টেনে রান্নাঘরের দিকে যায়, শাকসবজি কাটার বটি নিয়ে আসে। তা দেখে সাবিনা বেগম ভয় পেয়ে যায়। জয় ভয় কান্না করে দেয়। ভাইয়া প্লিজ এইবারের মতো মাফ করে দেন, আর কোনো ভুল করব না। আমি ছাড়া যে তোর শরীরের কোনো অংশ টাচ করবে ওইটাই আমি রাখবো না। বটি নিয়ে এগোতে এগোতে বলে উদয়, এই হাতে এইখানে স্পর্শ করেছে, এই হাত আমি রাখবো না। আর এক পা এগোতে নিলেই মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় মোশাররফ। নিজের শক্ত হাতে উদয়ের হাত ধরে রেখেছে। চোখ রাঙিয়ে একবার তাকাতেই হাতের বটি ফেলে দেয় উদয়। উদয়, তুমি এখন নিজের মাঝে নেই, শান্ত হও। কি করতে যাচ্ছ তা একবার ভেবে দেখো তো। কয়েকবার বড় বড় শ্বাস ফেলে। ওকে প্রথম স্পর্শ করেছি আমি, ওর জীবনের প্রথম পুরুষ আমি। মৃত্যুর আগ পর্যন্ত আমিই তাকে স্পর্শ করব। আমি ব্যতীত অন্য কোনো পুরুষ তাকে স্পর্শ করলে ওকে আমি জ্যান্ত কবর দিয়ে দিব, বলে দিলাম। উদয়ের কথা শুনে মোশাররফ আটকে ওঠে। তিনি তার উদয়ের রাগ জেদ আর উন্মাদের সম্পর্কে জানে। মোশাররফ উদয়ের দিকে কঠিন চোখে তাকায়। উদয়, তোমার এসব পাগলামিতে মেয়েটা মরে যাবে। বয়স কত ওর? 14 পেরিয়ে 15 পড়েছে। এসব বুঝার মতো বয়স ওর হয়নি। উদয় ছেলের দিকে এগিয়ে যায়, ছেলের মুঠি ধরে সামনে নিয়ে আসে। কিছু বুঝতে হবে না ওর, শুধু ও আমার হ্যাঁতে হ্যাঁ বলবে আর নাতে না বলবে, তাতেই হবে। কিরে, পারবি না এটা? যে ব্যথায় কোকিয়ে ওঠে। চোখ বন্ধ করে মাথা দুপাশে দোলায়, যার অর্থ সে পারবে।
মোশাররফ এগিয়ে গিয়ে জুইকে ছাড়িয়ে আনে। সাবিনা বেগম এগিয়ে আসে ছেলের দিকে, কঠিন চোখে ছেলের দিকে তাকায়, মায়ের দিকে একবার চোখ রাখে, আবার জুইয়ের দিকে চোখ রাখে। সবাইকে একবার দেখে উপরে চলে যায়। উদয়ের যাওয়ার দিকে তাকিয়েছে সাবিনা বেগম আর মোশাররফ। তার চলে যাওয়ার পর সকলের মাঝে একটা শীতল বাতাস বয়ে যায়। মোশাররফ একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কক্ষে পা বাড়ায়। সাবিনা বেগমও স্থান ত্যাগ করে। জুই একটা লম্বা শ্বাস টানে। কতকাল গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে তারা, একদিনই শরীরের এত নাই পড়েছে। আল্লাহ জানে কয়দিন তাকে এই আজরাইল। জুই কতটা মনে মনে বলে। চুলগুলো হাত দিয়ে পরিপাটি করে, নিচের পরনের জামাখানা ঠিক করে নিচের ঘরের দিকে পা বাড়াবে তার আগেই ডাক পড়ে দেয়। ওদের ডাক করতেই মনে মনে কয়েকবার গালি দিতে ভুলে নাছে। হ্যাঁ, পর কয়েকবার ডাকার আওয়াজে ওদের রুমের দিকে পা বাড়ায়। আল্লাহ গো, এখন জানি না কোন ঘূর্ণিঝড় আমার জন্য অপেক্ষা করছে। কথাখানা বলেই উদয়ের রুমের সামনে আসে। কয়েক মুহূর্তের রুমের সামনে দাঁড়িয়ে থাকে, যাবে কি যাবো না এরকম করছে। একবার পা আগায় তো আরেকবার পা পিছায়। উদয় এখন ল্যাপটপ চেপে যাচ্ছে, তা দেখে বিড়বিড় করছে জুই। বলদের মতো দাঁড়িয়ে আছিস কেন? ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখেই বলে উঠে উদয়। উদয়ের কথা শুনে জুই ছোট ছোট পায়ে রুমে যায়। উদয়ের মাথার পাশে দাঁড়ায়, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তোদের বাসায় বেড়াতে আসলাম আর তুই আমাদের কোনো খাতির যত্ন করছিস না? ব্যাপার কিন্তু মোটেও ভালো না। খাতির যত্ন করবি কি করে? ছেলেদের হাতে হাত রেখে ঘুরেই তো সময় পাস না। উদয় ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখেই ব্যঙ্গাত্মক গলায় বলি ছাড়ে। জুই উদয়ের এই কথায় অপরাধীর মতো মাথাটা নিচে করে ফেলে, নরম সুরে বলে, আমার ফ্রেন্ড উদয়, আপনি যা ভাবছেন তা না। উদয় এইবার ল্যাপটপ থেকে চোখ তুলে জুইয়ের দিকে তাকায়। চোখ জোড়া লাল হয়ে যায়, শান্ত মুখ ভয়ঙ্কর চোখে তাকায়। জুই উদয়ের চোখ দেখে আটকে ওঠে। তা ফ্রেন্ডের সাথে কি সবসময় এভাবেই ঘুরে ফেরা হয়? ভয়ঙ্কর চোখ, শান্ত মুখমণ্ডল, শান্ত কণ্ঠে বুদ্ধি ছাড়ে উদয়। উদয়ের শান্ত কণ্ঠে কেঁপে ওঠে জুই। আমাকে মা ডাকছে, যাই আমি। কথাটা বলেই জুই দাঁড়ায়নি, দৌড়ে রুম থেকে চলে আসে। উদয় জুইয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে, দাঁতের ওপর দাঁত ঘষে আওড়ায়। তোকে মুক্ত আকাশে ওড়ার মতো অনেক সময় দিয়েছি, আজকেই সেই সময় শেষ। কাল থেকে বন্দি খাঁচায় কাটাতে হবে পাখি। দিনের পর দিন কেটে যাচ্ছে, জুই আর আগের মতো নেই। হাসি খুশি মেয়েটা চুপচাপ হয়ে গেছে। স্কুলের বন্ধুদের আর খোঁজেই পায় না, শুধু চার দেয়ালের ভূতের বন্দি জীবন। উদয় তার রাগী স্বভাব, অদ্ভুত অধিকার বোধ আর ভালোবেসে ইসিয়ে জুইকে নিজের মতো করে বেঁধে রাখতে চায়। কিন্তু জুইয়ের ভিতরে জমে থাকা ভয় তাকে প্রতিদিন ভেতর থেকে শেষ করে দিচ্ছে। একদিন গভীর রাতে হঠাৎ ঘুম থেকে উঠে যায় জুইয়ের। বারান্দায় গিয়ে দাঁড়ায় সে। আকাশে অগণিত তারা চলছে, বাতাসে একরাশ মুক্তির সুবাস, চোখে পানি গড়িয়ে পড়ছে অবিরত। নিজেকে ফিসফিস করে বলে, পাখি যদি উঠতে না পারে তবে খাঁচায় বেঁচে থাকার চেয়ে মরাই ভালো। সেই রাতে ভোর হওয়ার আগেই ঘরের সবাই দৌড়ে এসে দেখে জুই নিচে ওড়না দিয়ে বারান্দায় ঝুলে গলায় ফাঁস লাগিয়ে চলছে। চোখ দুটো আধ খোলা, মুখে অদ্ভুত শান্তি, যেন অবশেষে মুক্তি পেয়েছে সব ভয়, সব যন্ত্রণার হাত থেকে। উদয় কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর কাঁপতে থাকা ঠোঁট শুধু একটাই কথা ওরে, তোকে মুক্ত আকাশে উঠতে দিলাম না, তাই তুই নিজের ডানা ছিঁড়ে উড়ে গেলি। চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। সেদিন থেকে মির্জা বাড়ির বন্দি পাখির গল্পটা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। একটা ভালোবাসা যা অধিকার আর জেদের নামে পরিণত হয়েছিল অপরাধে। এবং ভিন্ন রকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।